আসসালামু আলাইকুম। ইপিকটোরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 28 জানুয়ারি 2026, বাংলাদেশি টাইম সন্ধ্যা 5টা 59 মিনিট এর ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে ট্রেড করা দেখবো, শিখবো, বোঝার চেষ্টা করব। আপনারা যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখি আজকে আমরা কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করতে পারি, এবং অবশ্যই পুল নিয়ে আলোচনা করব, পুলের রেজাল্ট দিব ইনশাল্লাহ। আমি মার্কেটগুলো একটু দেখে নিচ্ছি, যেন আপনারা যখনই মার্কেটে বসেন না কেন মার্কেট দেখে নেবেন। এখন হচ্ছে আমাদের মার্কেট চুজ করার পালা। আচ্ছা, এই মার্কেটটা কোথা থেকে ফেরত আসলো সেটা হচ্ছে একটা বিষয়। মার্কেটটা ফেরত আসছে এই এসএনআর থেকে, দেখেন একটু খেয়াল করে, এই এসএনআর থেকে মার্কেটটা ফেরত আসছে। তাহলে এই এসএনআরটাকে কি সে রেসপেক্ট করছে? রেসপেক্ট করছে। নেক্সট টাইম সে কি একে রেসপেক্ট করবে কি করবে না, এইটা বোঝার কিছু উপায় আমি বলে দিচ্ছি। দেখতে হবে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় কতটুক টাইমের মধ্যে সেইখানে যায়, প্রথমত কতটুক টাইম সে নেয়। তো আগে আমাদের এই ফোকাসটা রাখতে হবে, যদি গ্রিন হয়, কিন্তু হয় না সেহেতু কথা নাই, যদি হয়। কারণ সবসময় আমাদের ফার্স্ট ক্যান্ডেল দেখে লাস্ট ক্যান্ডেল, ট্রেড ক্যান্ডেলটা বুঝতে হবে যে ওই ক্যান্ডেলের অবস্থানটা কোথায় ছিল। এর কতটুক পাওয়ার সেটা বোঝার জন্য আমরা এর পাওয়ারের দিকে লক্ষ্য রাখবো। বুঝেন বিষয়টা? এই এসএনআর এর কতটুক পাওয়ার এইটা বোঝার জন্য আমরা রানিং ক্যান্ডেলের দিকে খেয়াল রাখবো যে তার কি অবস্থা চলতেছে। সে কিন্তু চাইলেই উপরে যেতে পারে, উপরে কিন্তু তার জায়গা আছে, এবং সে চাইলে নিচেও নামতে পারে, নিচেও তার জায়গা আছে, কিন্তু সে নিচে নামে নাই, সে উপরের দিকে গেছে। কিন্তু উপরে যে গেল তার স্পিরিটটার দিকে খেয়াল রাখবেন, এবং এই ক্যান্ডেল পাওয়ারটা নোট করতে হবে যে এ যদি চাইতো একটা ভালো পাওয়ার নিয়ে ক্যান্ডেল আসতে পারতো মার্কেটে, কিন্তু আসে নাই। তো যেহেতু সে আসে নাই, সেহেতু আমরা ধরে নিতে পারি এখন পর্যন্ত এর একটা মোটামুটি ভালো পাওয়ার আছে। কারণ সে চাইলেই বড় একটা হইতে পারতো, হয় নাই, যেহেতু তার স্পেস ছিল না। আচ্ছা, আমরা এখান থেকে স্পেসের সমাপ্তি ঘোষণা করলাম ইনশাল্লাহ। কারণ মোটামুটি সে জায়গা থেকে চলে আসছে। হায় হায়, 11টা নেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আগে কি করলাম এটা বুঝতে হবে। এর যে একটা পাওয়ার আছে এইটা আমি কিভাবে বুঝবো, এইটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন, আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি যেন আপনি বুঝতে পারেন। এই দিকে ফোকাস দেন। আমি যে মার্কটা করছি এগুলো হচ্ছে বোঝার মতো জিনিস, মানে খুব কঠিন কিছু দিয়ে কিন্তু আমি বুঝাই না, সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করি। ও যেখানে যাক, ও আমাকে এই দিতে পারবে না ইনশাল্লাহ। কারণ স্পিরিটের একটা ব্যাপার থাকতে হবে ভিতরে, বুঝতে পারছেন তো বিষয়টা? এবং ওর ভিতরে একটা পাওয়ার থাকতে হবে, সেই পাওয়ারটা আমরা লক্ষ্য করছি ওখানে নাই। আমি কিন্তু কিছুই নাড়াচাড়া করি নাই। আপনাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে, যখনই আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, যেখান থেকে দেখুন, আমার তিনটা চ্যানেলের যে চ্যানেল থেকে আপনি দেখেন, আপনি এনজেডডি ক্যাডে যাবেন। এনজেডডি ক্যাডে যাওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত আপনি একটা মার্ক করবেন। এইটা কিন্তু আমি অনুমান দিয়ে করি নাই, এটা কিন্তু আমি লজিক সহকারে করছি। যদিও আমাদের যে ক্যান্ডেল পাওয়ার যে ইসের সফটওয়্যার, এসএনআর সফটওয়্যার, সেই এসএনআর সফটওয়্যারে আগেই এখানে মার্ক করে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সফটওয়্যার ছাড়া বোঝানোর চেষ্টা করতেছি। সফটওয়্যার ছাড়া কেন বোঝাচ্ছি? কারণ আপনার কাছে সফটওয়্যার নেই, আপনি কিভাবে করবেন, রাইট? আচ্ছা, দেখেন, আমরা প্রথম যখন আসছি তখন এই ক্যান্ডেলটা রানিং ছিল। বোঝার চেষ্টা করেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, তাড়াহুড়োর কিছু নেই।
যখন আমরা প্রথম মার্কেটে আসছি আমরা এই ক্যান্ডেলটাকে দেখতে পেয়েছি। এই ক্যান্ডেলটা কোথা থেকে ফেরত আসছে সেই জায়গাটা আমরা একটু ফোকাস করার চেষ্টা করছি। কোথা থেকে ফেরত আসছে? এইখান থেকে ফেরত আসছে। তো আমরা এইখানে একটা মার্ক করছি, জাস্ট সংক্ষেপে মার্ক করছি। মার্ক করে আমরা কি করছি? আমরা এর দিকে ফোকাস করছি, এর দিকে, যে এ কতটুক পাওয়ার নিয়ে মার্কেটে আসে। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা ক্যান্ডেলের একটা মিনিং আছে। আপনি মানেন অথবা না মানেন, হয়তোবা আপনি মানেন নাই, হয়তোবা আপনি মানছেন, কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলের একটা মিনিং আছে। এইটা জাস্ট একটা অ্যালফাবেট ভাষার মতো, বাট আমরা সব মিনিং বুঝি না। দুই একটা তো যদি বুঝতে পারি, দুই একটা আসলেই হলো। আমরা এইখানে যখন অপেক্ষা করছি তখন কিন্তু আমি বলছি যে এই ক্যান্ডেলটার উপরে আমি নির্ভর করব যে এ কোন দিকে যাবে, এর পাওয়ারের উপর বেস করে। আমি ক্যান্ডেল পাওয়ার সফটওয়্যার যখন রান করি, ক্যান্ডেল পাওয়ার কিন্তু সবার জন্য ফ্রি, যারা যারা ক্যান্ডেল পাওয়ারে নাই ক্যান্ডেল পাওয়ারে জয়েন করতে পারেন। ক্যান্ডেল পাওয়ারটা কেন দেখাই, ক্যান্ডেল পাওয়ারটা কেন দিছি এরকমের না যে ওইটা ছাড়া আপনার চলবে না, কিন্তু ওইটার মাধ্যমে এই ক্যান্ডেলটার মানটা আমরা বুঝতে পারি যে এর মানটা কি, এই সাইজের এই মানের ক্যান্ডেল হলে মার্কেট কি ধরনের আচরণ করে, যদি আমাদের মুখস্থ। তারপরও যখন দেখলাম যে এর উপরেও জায়গা আছে, বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া করে দিছি। যখন দেখলাম এর উপরে জায়গা আছে, এই সেম ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটা হতো না এইখানে, আমি কিন্তু ট্রেড নিতাম না। এই সেম পাওয়ার নিয়ে যদি সে এইখানে আসতো আমি কিন্তু নিতাম না, সিরিয়াসলি আমি নিতাম না। কারণ তখন আমার যে মিনিং দাঁড়াতো মার্কেটের আর এখন যে মিনিং দাঁড়াইছে দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি এই ক্যান্ডেলের বইসা আমি বুঝতে পারবো যে এর পরেরটায় কি ধরনের আচরণ করবে। এইটা হচ্ছে মেইন বিষয়, এইটা আপনাকে বুঝতে হবে, এই জিনিসটাই আপনাকে শিখতে হবে। আপনি এক কদম আগে বুঝবেন যে নেক্সট কদমে কি হবে, কারণ আপনি তো এইটার উপরে, আমি এইখানে নিছি, এইখানে এই ক্যান্ডেলে, সরি এইখানে না, এই ক্যান্ডেলে ট্রেড নিছি। যখন আমি এই ক্যান্ডেলে ট্রেড নিছি তখন আমি এর উপরে বেস করছি, এইটুক মার্কেট আমি পড়ার চেষ্টা করছি, এর উপরে ট্রেড নিছি। কিন্তু এই সেম পাওয়ার মনে করি, হ্যাঁ নইলে গেল, আমি কিন্তু এই পাওয়ার হলে নিতাম না। কেন নিতাম না জানেন? আমি কিন্তু এই ক্যান্ডেল হওয়ার সঙ্গে সঙ্গে বলছি যে এই পাওয়ার হলে আমি নিতাম না। আগে বলছি যে এই পাওয়ার হলে নিতাম না, এই দেখেন সে আমাকে ধরাটা দিয়ে দিত, কারণ এর মুভমেন্ট আলাদা, এর ভাষার লেভেল আলাদা। তো আমি যদি ভাষা বুঝি তাহলে আমি কেন রিস্ক নেব? আমি যদি ভাষা বুঝি তাহলে আমি কেন রিস্ক নেব? এই জন্য আমি বলছি যে যদি সে এইটা না হইয়া এইটা হইতো আমি নিতাম না, কারণ নিলে এ আমাকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো সব সময় আমরা যেটা খেয়াল রাখবো, যেভাবে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে রিসপেক্ট জোনে। মনে করি আমরা তো এইখানে মার্ক করছিলাম, কোনখানে জানো, মেবি, ও সরি, আরো উপরে, এই আরো নিচে মার্ক করছিলাম, এখানে আরো নিচে রাস্কার ছিল। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। আমাদের মার্ক ছিল মেবি এই বরাবর, এই এসএনআর 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 এসএনআর। আমরা কি ফোকাস করছি? আমরা এর স্পিড দেখছি যে এ কতটুকু পাওয়ার নিয়ে মার্কেট। আপনার জাস্ট এইভাবে দেখতে হবে, মার্কেটটাকে এইভাবে পড়তে হবে। মার্কেটটা দেখার কিছু না, মার্কেটটা পড়ার একটা জিনিস। এটা আপনাকে পড়ে বুঝতে হবে যে আমরা একটা ওয়ার্ড যখন দেখি তখন কিন্তু আমরা পড়ে বুঝি যে আসলে এখানে কি লিখছে। এইখানে দেখতেছি ইপিক ট্রেডার, বুঝেন আগে, তাহলে আমরা এটা পড়ছি। আমরা এই ইপিক ট্রেডার পড়ার পরে আমরা বুঝছি যে এখানে ইপিক ট্রেডার জিনিসটা লেখা আছে। এই ইপিক ট্রেডার যদি যে পড়তে পারে না, সাপোজ সে তো এটা পড়তে পারবে না। আর যে এক অক্ষর পড়তে পারে, মনে করেন সে পি পারে, সে তো অন্তপক্ষে ইপিক না পারে পি তো চিনবে। তো আমার দরকার হচ্ছে আপনি একসাথে অনেক কিছু বুঝবেন দরকার নেই, আপনি পিটা চিনেন, আগে পি চিনেন, এরপর আস্তে আস্তে আই চিনবেন, সি চিনবেন। আর আপনি যদি অনুমানের ভিত্তিতে শুধুমাত্র ওই সবুজ আর লাল চেনা চিন্তা করেন তাহলে হবে না, তাহলে হবে না, এই থেকে আপনি হারিয়ে যাবেন। এই যে দেখুন, আমরা রিসপেক্ট জোনকে চিনলাম, তাহলে এইখান থেকে মার্কেট আসছে, এইখানে মার্কেট রিসপেক্ট করছে। ও রিসপেক্ট করার পরের আচরণটা আমরা দেখছি, যে ওর আচরণ যখন দেখছি যে ওটা লো পাওয়ার,
তো সেহেতু আমরা একে এই বরাবরে নাউনে নামানোর চেষ্টা করছি, একটু নিচ থেকেও নিছি, কারণ ওটা আমাদের মোটামুটি একটা কনফার্মেশন ছিল। ঠিক সেম ভাবে আপনাকেও স্টেপ বাই স্টেপ ধরতে হবে। যদি এইভাবে ধরতে পারেন, যদি এই মুভমেন্টটা আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনার জন্য সবচেয়ে সহজ একটা মেথড না সরি, একই পড়া বারবার পড়াই যেন আপনি বুঝতে পারেন। এই জায়গাটা খুব পাওয়ারফুল একটা জায়গা। এই জায়গাটা একটা দুর্বল জায়গা। এই জায়গাগুলোকে আমাদেরকে ফোকাসে নিয়ে আসতে হবে, এই জায়গাগুলোকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে, এই জায়গাগুলোকেই আমরা ব্যবহার করব, যেন নেক্সট টাইম আমরা এখান থেকেই ভালো কিছু করতে পারি। এমন না যে ভালো কিছু করা অসম্ভব, এমন কিছুই না, এইখান থেকেই ভালো কিছু করা সম্ভব যদি আমরা এইগুলো চিনতে পারি। এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। শুধু আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। ওকে, আচ্ছা আমরা একটু পুলে চলে যাই। আমাদের এখানে আজান দিয়ে দিছে, কি জন্য মনে করলাম আমরা একটা পুলে যাই। আর মোটামুটি আর একটা জিনিস, ওভার কিছু করবেন না, ওভার জিনিসটাই খারাপ, ওভার কিছু করার দরকার নেই। 28 জানুয়ারি 11টা নিছি, মোটামুটি আমি মনে করি আমার জন্য ঠিক আছে। মোটামুটি সে এইখানে নিছি, এতখানি নামছে, এর চেয়ে বেশি আমার দরকার নেবে আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগে একটু আমি পুল থেকে আসি। পুল আচ্ছা, 3 দিনের পুল হওয়ার কথা না? তিন দিনের পুলে গেছে। এটা হচ্ছে 25 তারিখে, 25, 26, 27 তারিখ, 25 তারিখের পুলটা। তাহলে 25 তারিখের পুলটাকে নজর দিই। 25, ওকে, 25 এর পুলে চলে যাই। নেক্সট কি হবে? পুল সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আপনি এইটাকে ধরে রাখতে পারেন, একটা ইম্পর্টেন্ট পার্ট। ওকে, আচ্ছা, তো নেক্সটে এখানে কি হবে সেটা আমরা বোঝার এখান থেকে আগে চেষ্টা করি। আমরা দিছিলাম এ পর্যন্ত, দেখা যাক 3% ডাউন। গুড। কি জন্য এরকম হওয়ার কথা? কি ডাউনে আসার কারণ কি, এটা তো বুঝতে হবে, শুধু ডাউন দিলেই তো হবে না। আচ্ছা, আমরা এই জায়গাটুকুকে মার্ক করার চেষ্টা করি, এরপরে আমরা এর সাথে ওই লেভেলেরই আচরণ করার চেষ্টা করি। আচ্ছা, যদি আমরা এখানে কোনো এসএনআর আমরা দেখতে পাচ্ছি না তেমন কিছু, তারপরেও যদি আমরা ফাউন্ড করার চেষ্টা করি, যদি মনে নেই, কিন্তু হয় না এখানে, আসলে এটা এভাবে হবে না, এখানে এসএনআর নাই, এটা জাস্ট পাওয়ারের উপরে চলছে। পাওয়ারের উপরে কি চলছে? কিছু পাওয়ার প্লাস হয়, কি প্লাস হয়? পাওয়ার। কিভাবে বোঝানোর চেষ্টা করি? 2 যখন কোনো সেম পাওয়ার হয় পাশাপাশি দুইটা, তখন রিভার্স হয়, বুঝেন আগে, কারণ প্লাস হয়েছে। এখানেও কিছু পাওয়ার প্লাস হয়েছে, কিভাবে আমি দেখাই। মনে করি 3, 6, বুঝেন আগে, তাহলে কি হলো? 9, 12, এ পাওয়ারফুল মার্কেটকে নিয়ে গেছে। এটা একটা সূত্র, আপনি যখন সূত্রের মধ্যে আসবেন তখন দেখবেন জিনিসগুলো অনেক সহজ।
তখন দেখবেন জিনিসগুলো অনেক সহজ, কিন্তু সূত্রগুলোকে আপনাকে জানতে হবে। এগুলো স্টাডির বিষয়, এগুলো অনুমানের বিষয় না, এগুলো হচ্ছে স্টাডির বিষয়। স্টাডিটা আপনাকে ঠিকভাবে করতে হবে, আপনার শুরুটা, আপনার ভিত্তিটা ঠিকভাবে করতে হবে, স্টাডিটা ঠিকভাবে গড়ে নিতে হবে। আচ্ছা, তাহলে ডাউন ঠিক আছে, ওকে। আমরা এতটি ভালো লাগে না, অফ করে দিই। আমরা আর একটা পুলে যাই। এটা কত গেল? 25। দেখবেন ইন্সপায়ার্ড হবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের জন্য বেটার হবে। বাবা, 73% ডাউন নিয়ে গেছে। দেখি কি হয়। এইটাই তো মেবি। এত ডাউন যখন নিছে, এইটা মেবি না, শিওর এইটা রাইট। দেখেন, এগুলো হচ্ছে শিক্ষার ফল। আপনারা যে শিখছেন তার রেজাল্ট হচ্ছে এখানে। 73% আপনারা ডাউন নিয়ে গেছেন। কেন নিছেন? নিছেন কেন? হয়েছেও কিন্তু সরি, হয়েছেও কিন্তু ডাউন। এবার বুঝাই কেন হয়েছে। কারণ আমি একটু শো করছি, করি নাই যে তা না। আপনারা তো পুরো মার্কেটে দেখতে পারবেন। এই যে সাদা রেখাটা দেখতেছেন, এটা একটা ক্যান্ডেল যখন হয় তখন মার্ক, কিন্তু বাট এইটা এমন জায়গায় আমি স্ক্রিনশট দিই, এটা এসএনআর কে বুঝাইছি যে এখানে একটা এসএনআর আছে, এর এদিকেও একটা এসএনআর আছে। এই এসএনআর কে কি করছে? এ ব্রেক করছে। কে ব্রেক করছে? এ ব্রেক করছে। বুঝছেন? এ কি করছে? এখানে আসছিল কিন্তু, কিন্তু যখন দেখছে উপরে পাওয়ারফুল এসএনআর আছে, সে কিন্তু আর যেতে পারে না, সে মার্কেটকে ডাউনে নিয়ে আসছে। এইভাবেই এখন বুঝতে পারতেছেন। এই জিনিসটা ভালো যে আমার প্রচেষ্টাগুলো হয়তো বা কত 3 বছর ধরেই তো ভিডিও মেক করতেছি। এই 3 বছর ধরে একই জিনিস শিখাচ্ছি, শিখাতে আল্লাহর রহমতে এখন 73% লোক ঠিকভাবে দিচ্ছেন। এইটা হচ্ছে একটা আমার পাওয়া আর আপনাদের যোগ্যতা, আশা করি। এখান থেকে আপনারা 55% ডাউনে নিয়ে আসছেন, 45% আপে নিচ্ছেন। আমার দেখতে হবে কি হয়েছে ঘটনা। ঘটনার আগে বুঝতে হবে কেন গেছে, আপে কেন গেছে, কারণটা কি। আমি এক ক্যান্ডেল কেন শো করছি, আমি পাশের ক্যান্ডেল কেন শো করছি। দেখেন, একই সিস্টেম মার্কেট বারবার দেয়, কিন্তু আপনি ধরতে না পারলে তখন তো প্রবলেম। আচ্ছা, এই জায়গাটাকে পড়ার চেষ্টা করি, সব জায়গা পড়তে, যেখানটা আমি ওইখানটাই দেই যেখানটা আমি আপনাদের শিখাইছি। সিরিয়াসলি, আমি কিন্তু যা আপনাকে শিখাই না তা নিয়ে কোশ্চেন করি না, কারণ তা নিয়ে কোশ্চেন করার কোনো যোগ্যতা আমার নাই। আচ্ছা, এইটা যদি আমি এসএনআর পয়েন্ট ধরি, বুঝছেন আগে, এইটা যদি আমি এসএনআর পয়েন্ট ধরলাম, বেনিফিট কি? কারণ এইটা তো অবশ্যই এসএনআর পয়েন্ট, মার্কেট এখান থেকেই আসছে, এই এসএনআর পয়েন্ট। আর এই হচ্ছে পাওয়ারফুল ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, পাওয়ারফুল ক্যান্ডেল, বুঝলেন? তো এইটা হচ্ছে পাওয়ারফুল ক্যান্ডেল, এটা হচ্ছে এস এন আর। গুড। যখন এই এসএনআর কে এই ব্রেক করে চলে আসছে, আমরা এর আগে শিখছি 3 বছর ধরে, 3 বছরের বেশি হবে, প্রায় 3.5 বছর, এই একই জিনিস শিখতেছি। একটা এসএনআর যখন ক্রস করে সে শেষ হয় না, হয়তো বা তার পাওয়ার কমবে, কিন্তু সে দুর্বল হবে, কিন্তু সে শেষ হবে না, সে শেষ হবে না। এ কি করছে? এখান থেকে আইসা এই জায়গাটাকে টাচ করছে। এই টাচ কিন্তু আমি আপনাকে দেখাইছি, যেটা টাচ করছে, কিন্তু ব্রেন্ডে আনতে পারেন না। এই ব্রেন, এটা আপনার দোষ না, এইটা আপনার দোষ না, এই ভুল আপনার না, আমারও হয়। ঠিক এই কারণেই আমরা সফটওয়্যার কানেক্ট করি। এই এসএনআর গুলো আমাদের চোখে পড়ে না, সফটওয়্যার চোখে পড়ে। অনেকেই জিজ্ঞেস করেন যে সফটওয়্যার ভাই কিভাবে কাজ করে, কি করে না করে। এই সফটওয়্যার নিয়ে আমাদের চ্যানেলে যদি যান, এই আমার ইসে গেলেও হবে, আমাদের টেলিগ্রামে পিন করা আছে, ওইটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, ও কি করছে? ওই জায়গা থেকে ফেরত আসছে। এ কি করছে? ওই জায়গা থেকে ওই যে গ্যাপটা আছে ওই জায়গাটুকু সে ফিল আপ করছে। এরপরে কি করছে? আর যেতে পারে না, এ আবার গেছিল, ফেরত আসছে, আবার গেছে। এরপরে এ একবারে পাওয়ার নিয়ে চলে গেছে।
বিষয়টা ক্লিয়ার? দেখেন, সূক্ষ্ম জিনিস একটু সুন্দর করে বুঝালে সবাই বুঝতে পারেন, কিন্তু একটু মানে অলস জাতি হিসাবে আমরা এই জন্য আমরা নোট করি না। আমরা মনে করি কি, হ্যাঁ সব মনে আছে, তো একটা সহজ জিনিস, বাট আমরা এইগুলোকে ওইভাবে সিরিয়াসলি নেই না। আর এই যে সিরিয়াসলি না নেওয়ার কারণে আমাদের প্রবলেম। আমাদেরকে সিরিয়াসভাবে নিতে হবে, সিরিয়াসলি বুঝতে হবে, সিরিয়াসলি জানতে হবে। এই যে 3টা জিনিস আপনাদেরকে আমি দেখালাম, এই 3টার যদি নোট থাকে তাহলে এই 3 জায়গায় আপনি আর প্রবলেম ফিল করবেন না ইনশাল্লাহ। বিষয়টা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আবার ভুল দেব, সবাই সঠিকভাবে অ্যান্সার দিবেন, যেখানে যে প্রবলেম হোক সমস্যা নেই। আমার কাজ আপনাকে বুঝাই দেয়া, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি। এই 3টাই তো আর তো থাকার কথা না, আজকে দিই নাই। যাই হোক, এই ছিল টোটাল বিষয়। সবাই মনোযোগী হবেন, সিরিয়াসভাবে নেবেন, ইনশাল্লাহ সবাই ভালো করবেন। কারণ ভালো করার জন্য যতটুকু যোগ্যতা আপনাদের আছে আমি বিশ্বাস করি, কিন্তু শুধুমাত্র আপনার প্রবলেমটা হচ্ছে ফোকাস, জিনিসটা সহজ করে ভাবা, হয়েছে সহজ জিনিস, এই জিনিসটা ভাবাটাই হচ্ছে বোকামি। এই জিনিসটা ভাবাটাই বোকামি, এটা ঠিকভাবে না। ইনশাল্লাহ সবাই ভালো করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমি সবার জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক ইনশাল্লাহ। সবাই সবার জন্য। আমার বাজে কয়টা, 7:21। আমি না, বেশি বাজে নাই, 7:21। আর একটা জিনিস দেখাই দিই তাহলে, সময় আর একটু আছে, 9 মিনিট সময় আছে আমার হাতে। ইউএসডি এমএক্সএন 6:21। আপে যেতে বাধ্য মার্কেট ইনশাল্লাহ। দেখেন, খুব বেশি কিছু না, অঙ্কটা মিলানো ছিল, অঙ্কটা আমার হাতে মিলানো ছিল। আপনার হাতে মিলে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, কি হতে পারে। ইউএসডি এমএক্সএন সূত্র মিলে কিনা। আমার কাছে অঙ্কটা মিলানো ছিল, আমি অঙ্কটা মিলাইতে পারছি দেখার সাথে সাথে। আপনার কমেন্ট করে জানাতে হবে কি কাহিনী এখানে চলছে, কেন আমি নিলাম, এবং এতটা কনফিডেন্স আমি কি দিয়ে পেলাম যে এখানে আসার পরেও আমি একে আপে নিলাম 28 জানুয়ারি। কনফিডেন্সটা কোথায় ছিল, কি জিনিস এখানে আমি ফলো করছি। ভুল হলে আমি বলে দেবো, সমস্যা নেই। আর ভুল নিয়ে, এটা কিন্তু কয়টার ক্যান্ডেল আমি বলি, ইউএসডি এমএক্সএন এটা হচ্ছে এখন চলতেছে কত, আমি কোনো ভিডিও কাটাকাটি করি না, যা চলে তাই। 6:22 ক্যান্ডেল। বিগত 3-3.5 বছর ধরে ভিডিও করতেছি, আমার ভিডিওর মধ্যে কোনো এডিটিং পাবেন না, কোনো কাটাকাটি পাবেন না, যা আছে তাই। ওকে, সব সময় চেষ্টা করবেন এই জিনিসটা নিয়ে আসার জন্য, যতগুলো থাকবে সব, তাহলেই হবে। তো সবাই ভালো থাকেন, আর বেশি সময় নাই, আমাকে একটু এরপর আর একটা কাজ আছে, আবার একটা ভিডিও অথবা ক্লাস নিতে হবে, সে অপেক্ষায় আমি আছি। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।